বন্ধুরা, ক্ষমতা কার কতদিন দেখুন, এখানে ভিডিওটা দেখুন যেখানে কারা কারা আছে। এখানে দেখুন ফারজানার উপর সালামানের রহমান, বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। বন্ধুরা দেখুন, আপনারা নাম জানেন অবশ্যই, তারা যে পরিচিত বাংলাদেশের পরিচিত লোকজন। দেখুন ক্ষমতা এখন বারান্দায় বারান্দায় ঘুরতে আছে। এই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কী হবে? এই যে চুরি, দুর্নীতি, বাটপারি, ছিটারি, চাঁদাবাজি, যে মানুষের জিম্মি করে এত বছর, 17টা বছর, তারা এমন ক্ষমতা হয়ে গেছিল যে আল্লাহ খোদার কোনো ভয় ছিল না তাদের ভিতরে। মানে আল্লাহ বলতে যে একটা, যে কিছু আছে, আল্লাহ বলতে যে একজন আছে, বিচারশালী হবে, কেয়ামতের দিন এই পুরীর বিচার থইয়ে যায়, কেয়ামতেও তো বিচার হবে, সেরকম কোনো চিন্তাভাবনা এদেরকে ছিল না। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তাদেরকেও বলবো যেখান থেকে শিক্ষা নিন। এখন যে ক্ষমতা ইউজ করবেন বা সামনে ক্ষমতা যে আপনারা করবেন, আপনাদেরও কিন্তু পরিণতি হতে পারে। যারাই রাজনীতি করবেন, আগে আল্লাহকে স্মরণ করবেন, কিয়ামত একদিন অনুষ্ঠিত হবে, সেটা স্মরণ করবেন। এরপরে যে জনগণের প্রতি যে একটা কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টের বিষয়টা মাথায় রাখবেন সবসময়, আমি মনে করি। তাহলে এদের মতো আপনারও হবে। টুডে অ্যান্ড টুমোরো ভাই। প্রতিশোধ বা হিংসা বা অহংকার, এগুলো যত বেশি আপনার ভিতরে হবে, তত বেশি আপনি পতনের দিকে আপনি ধাবিত হবেন। শেখ হাসিনার আপনি দেখছেন যে তার মুখ থেকে যেইটা বলতো সেইটা ভাষা বাণী হয়ে যেত, একটা অহির মতো হয়ে যেত। সাবেক প্রধানমন্ত্রী যিনি বলতেন যে আপনার যে বেগুনি বেগুনি কুমড়ার বেগুনি, কুমড়ানি বলতে পারতো বেগুনি, কাঁচামরিচ শুকাইয়ে থইলে, ভিজিয়ে থইলে সেটা কাঁচা হয়ে যায় আবার। এই বিভিন্ন মানে সে রেসিপিগুলো দিতে আপনারা জানেন, কারণ তার ক্ষমতা থাকলে যেটা বলতো সেইটাই ওহি হয়ে যেত তাদের কাছে, মানে সেইটাই বাণী হয়ে যেত, সেইটাই ইতিহাস হয়ে যেত। হ্যাঁ, সেই যে ইতিহাস, যে বানানো ইতিহাস, সেখান থেকে পিছিয়ে আসতে হবে। আমাদের জনকল্যাণে কাজ করতে হবে। এখান থেকে শিক্ষা নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।